বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা এই রমজান মাস অতিক্রম করলাম। আগামীকাল আমাদের সেই আনন্দের ঈদ, প্রত্যাশিত ঈদ, ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আমি কালিয়াতী উপজেলা বিএনপির পক্ষ থেকে কালিহাতীর আমাদের রাজনৈতিক দলের সকল পর্যায়ের নেতা, সমর্থক, কর্মীবৃন্দ এবং কালিহাতীর আপামর জনসাধারণকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসলে বিগত 15টি বৎসর আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারি নাই। আমাদের সবসময় একটা পুলিশি আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে। আলহামদুলিল্লাহ, খুনি হাসিনার পতন হয়েছে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি। এই যে রমজান মাস, যে মাসটা চলে গেল, মাগফিরাত, রহমত, বরকতের মাস। এই মাস আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের বাকি 11টা মাস অতিবাহিত করতে হবে, অতিক্রান্ত করতে হবে। এটা আমাদের শিক্ষণীয় একটি মাস। রমজান মানেই সংযমী হতে শেখায়। রমজান মানেই আল্লাহর প্রতি ভয়, ভীতির শিক্ষা দেয়। রমজান মানেই মিথ্যা পরিহার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, এই শিক্ষা আমাদেরকে দেয়। কাজেই রমজান মাসের এই শিক্ষাকে আমাদের বাকি সময়গুলোতে কাজে লাগাতে হবে। সংযমী হওয়ার যে বিষয়টা, আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রেখেছি। আমার সামনে খাবার আছে, আমি খাচ্ছি না, কোনো লোকও নাই, তারপরেও খাচ্ছি না, যে কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখবেন, আমার রোজাটা ভেঙে যাবে, সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রোজা রেখেছি। এই যে সংযমের একটা শিক্ষা, আল্লাহর প্রতি ভয়ের একটা শিক্ষা, এই রমজান মাসের শিক্ষা যেন আমাদের মধ্যে সারা বৎসর থাকে। তবে আমি মনে করব যে আমাদের দেশ একটি সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হবে, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, পরমত সহিষ্ণুতার প্রতি আমরা যত্নশীল হব, ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান থাকবে এবং আল্লাহর প্রতি যে এই যে ভয়, ভীতি, যে তাকওয়া, এই শিক্ষা যদি আমাদের মধ্যে সবসময় সদাসর্বত থাকে, তাহলে আমাদের দ্বারা অন্যায়, অবিচার করা অবশ্যই সম্ভব হবে না। কাজে এই শিক্ষা যেন আমাদের মধ্যে সারা বৎসর অব্যাহত থাকে, এটাই আমি প্রত্যাশা করব। সকলের মাঝে যাতে এই রমজান মাসের শিক্ষাটা অব্যাহত থাকে। আজকে এই রমজান মাস শেষে আমরা যে ঈদের আনন্দ কালকে উপভোগ করতে যাচ্ছি, অত্যন্ত ব্যথিত চিত্তে, বেদনা বিদুর কণ্ঠে বলতে হচ্ছে ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদের কথা। আসলে ফিলিস্তিনি মুসলমান, তারা আজকে উদ্বাস্ত হয়ে গেছে, তাদের বাড়িঘর নেই, তাদের আহারের ব্যবস্থা নেই। নেতানিয়াহু সরকার, ইহুদি নাসরাবাদের এই সরকার যেভাবে গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে, মুসলিমদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়ার বিষয় না। আমি আশা করব জাতিসংঘ, ওআইসি এবং মুসলিম জাহানের নেতাদের এই বিষয়ে মুখ খোলার জন্যে। আজকে ভারতে উগ্র হিন্দুত্ববাদের কবলে পড়ে আমাদের মুসলমানরা নিগৃহীত হচ্ছে, ইসলামিক স্থাপনাগুলো তারা ধ্বংস করে দিচ্ছে। সেখানেও যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, তার জন্য আমি মোদী সরকারের প্রতি আহ্বান জানাবো, যাতে এই সরকার মানবিক হয়, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়। এটা ভারত সরকারের প্রতি আমাদের দাবি থাকবে। আগামীকালের এই ঈদ আমাদের পুরো মুসলিম জাহানে সকল মুসলমানদের মধ্যে আনন্দ বয়ে আনুক, উচ্ছ্বাস বয়ে আনুক। এই আনন্দ সবাই আমরা ভাগাভাগি করে যেন কাটাতে পারি। যারা এই ঈদের আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, তাদের দিকে যাতে আমাদের নজর থাকে, আমরা যাতে শেয়ার করি, সকলেই যাতে আনন্দটা ভাগ বটরা করে নিতে পারি।
পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশনেত্রী আপসীন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী আজকে অসুস্থ, তিনি দেশের বাইরে চিকিৎসাধীন। আমরা প্রত্যাশা করবো, আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমরা প্রত্যাশা করছি আমাদের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে, যার নির্দেশনায় 5ই আগস্টের বিপ্লব সফল হয়েছে, আমাদের সেই নেতা জনাব তারেক রহমান অচিরে আমাদের মাঝে ফিরে আসবে, সেই প্রত্যাশা থাকবে। আমার দলের পক্ষ থেকে, আমার সাংগঠনিক অভিভাবক, কালিয়াতীর সাংগঠনিক অভিভাবক, গণমানুষের নেতা জনাব বেনজির আহমেদ টিটু ভাইয়ের পক্ষ থেকে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।